everyone, good morning. Welcome back to another new vlog, another new day. চলো শুরু করা যাক আর একটা নতুন vlog. তো আমি এখন বসলাম ওয়ার্ড্রপের এই সেকশনটা গোছাতে। তো এই জায়গাটা না পুরো অগোছালো হয়ে গেছে। কিছু ভালো কুর্তি আছে, কিছু ডেলি ওয়্যার কুর্তি আছে, মানে হুট করতেই যেটা পরে চলে যায়, তো সব মিলে মিশে গেছে। তো সেগুলোই এখন আলাদা করব। আর তার সাথে এই জায়গাটা খুব একটা হাত দেওয়া হয় না, কিন্তু এখানটাও একটু গুছিয়ে নেব। ওয়ার্ড্রোপের এখানে যে পেপারগুলো পাতা হয়, মোস্টলি চেষ্টা করি হোয়াইট কালারেরই পেপার পাততে, যাতে দেখতে সুন্দর লাগে। যখন ওয়ার্ড্রপটা সাজিয়েছিলাম, সব ওই শাড়ির ভিতরে থাকে এই পেপারগুলো। হোয়াইট কালারের পেপার জোগাড় করে করে সব জায়গাতে পেতেছি। একদম পিছনের দিকে আমি এই জায়গাটাতে রাখলাম কিছু ওয়ান পিস, সাথে কিছু গাউন। এই সামনেটাতে রাখছে আমার সব রিসেন্টলি যেসব নতুন কুর্তিগুলো হয়েছে সেইগুলো। এবার এই পাশটাতে রাখবো ডেলি ওয়্যারের কুর্তি। ডেলি ওয়্যারের কুর্তি আমার বেশি, এতগুলো ডেলি ওয়্যারের কুর্তি আছে। এই জ্যাকেটটা অনেক দিন আগে কেনা হয়েছে, কিন্তু সেইভাবে পরাও হয়নি, কিছুই না। জ্যাকেটটা আমার বেশ পছন্দের, কিন্তু সেইভাবে পরতে পারিনি, কুর্তি পাইনি তেমন ভালো যে এই জ্যাকেটটার সাথে ম্যাচ করে পরবো। কি টাইপের কুর্তি পরা যায় বলো তো এই জ্যাকেটের সঙ্গে? তোমরা একটু সাজেস্ট করো, কমেন্টে জানিও। উপরটা গোছানো কমপ্লিট, এবার আমি নিচের সেকশনটা ধরলাম। তো আমার কাছে মোটামুটি এতগুলো তাঁতের শাড়ি আছে। তো আমি তাঁতের শাড়ি পরতে খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও কিছু পারপাসে তো লাগে, তার জন্যই আর কি স্টকে আমার মোটামুটি এতগুলো আছে। এগুলোকে আমি এই নিচের সেকশনের বাঁ দিকটাতে সাজিয়ে গুছিয়ে রাখি। তো আজকে আমার দুটো সেকশনই মোটামুটি গোছানো ডান। আজকে আমরা বেরোবো, তো আমি এই ড্রেসটা পরে যাব, তাই এই দুটো বার করে রাখলাম। আমরা এই সপ্তাহেও যাব নার্সারিতে। তো আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি, সন্ধে হয়ে গিয়েছিল বলে। প্ল্যান হয়েছিল আমরা এই সপ্তাহে যাব সবাই মিলে। আজকেই যাচ্ছি। আগের সপ্তাহে না আমরা খেয়ে দিয়েই বেরিয়ে গেছিলাম, ওই আধ ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম, তাতে খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হয়নি, খুব অসুবিধা হয়েছিল। তাই আজকে আমরা আর্লি লাঞ্চ করব। তো সকালবেলা অনেকক্ষণই উঠেছি, আর এখন টিফিনে হালকা ফুলকা খাচ্ছি, একটু মুড়ি আর সেও ভাজা নিয়েছি, একেবারে স্কিপ করিনি। আর 1-1.5 ঘন্টা পরেই আমরা লাঞ্চ করে নেবো। এখন ওই 11টার মতো বাজছে। তো আমাদের রবিবারের যেটা প্রিটেন্ড খাবার, সেটা হচ্ছে চপ মুড়ি, তো সেটা আজকে বাদ পড়লো। জানো তো, আমাদের এ বাড়িতে একটা নিয়ম আছে, মাছ কিনে রাখতে নেই। অল্প কিছু হলেও মাছ রান্না করে সেই দিনকেই খেতে হবে। তো আজকে পাবদা মাছ আর চিংড়ি মাছ নেওয়া হয়েছে। অল্প করে চিংড়ি মাছ ভেজে নিলাম, সাথে কিছুটা পেঁয়াজ ভাজা করে নিলাম। এবার বানাচ্ছি ডিম কষা। তার জন্য ডিমগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপর ওই তেলেতেই ফোড়ন মশলাপাতি দিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দেব মশলাটা কষতে। মশলাটা কষা হয়ে গেলেই ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে তুলে নেব। একদম গা মাখা করেই বানাবো ডিম কষাটা। স্নান করে এসে একবারে রেডি হয়ে গেছি, কারণ আজকেও তো আমরা যাব নার্সারিতে, সে তো তোমাদের সাথে শেয়ার করলামই। এখন বাজছে 12টা 15, নিচে যাব লাঞ্চ করতে। আজকে লাঞ্চে শীতকালীন স্পেশাল মেনু হয়েছে, সেটাও হয়েছে আবার আমার বড় মশাইয়ের আবদারে। তার জন্য ওই পাশেও কি করছে সেটা আমি এখন দেখাতে পারবো না, দেখিয়ে দেবো, দেখানো যাবে না। লাঞ্চ মেনুতে আছে খিচুড়ি, চিংড়ি মাছ ভাজা, পেঁয়াজ ভাজা, শাক ভাজা, বাঁধাকপির তরকারি। আমি জাস্ট অল্প একটুখানি নিয়েছি। বেগুন ভাজাও ছিল, কিন্তু সেটা আর নিইনি। ডিম কষা, পাঁপড় ভাজা আর টমেটোর চাটনি। ফুললি রেডি হয়ে গেছি গাছ কিনতে যাওয়ার জন্য। আগের সপ্তাহে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু ইনডোর প্ল্যান্ট কেনা হয়নি। এই সপ্তাহতেও এক্সাইটেড, কিন্তু অতটাও বেশি না, কারণ কি হবে না হবে জানি না। এই ফার্স্ট টাইম সব নার্সারিতে যাচ্ছি, এরকম টাইপের এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখা যাক কিরকম কি গাছ পাই না পাই। এনিওয়েজ, ওবেলা একটা ইভেন্ট আছে, তাই চুলটা যেমন তেমন করলে বাঁধলে তো হবে না, তাই ভাবলাম সেফ হবে যদি একটা বিনুনি বানিয়ে নিই। তো এরকম ভাবে একটু বিনুনি করে নিয়েছি। অনেক যুগ পর আমি এরকম বিনুনি করেছি। অ্যাকচুয়ালি এখন চুলটা এত পাতলা হয়ে গেছে না, বিনুনি করলে খুব বেশি ভালো লাগে না দেখতে, তাই সবসময় হয় ক্লিপ দিয়ে রাখি, নয় গার্ডার দিয়ে রাখি। সন্ধ্যাবেলা ইভেন্ট আছে, তাই এখন থেকে জুতো টুতো পালিশ টালিশ করে রাখছে, একদম রেডি করে, নাকি? ব্যাপার স্যাপারই আলাদা, বন্ধুর ভাইয়ের এঙ্গেজমেন্ট বলে কথা। কি সবারই বিয়ে হয়ে যাচ্ছে, দেবুদাই বাকি রয়ে যাচ্ছে। নার্সারিতে তো যাচ্ছি, ভাবলাম এক চান্সে রাস্তাটা মনে রাখবো।
বাট এত গলি এখানে, কতটা আমি মনে রাখতে পারবো আমি জানি না। যাই হোক, ফাইনালি পৌঁছেছি বোধহয়। হ্যাঁ, পৌঁছে গেছি। মাই গুডনেস, কত গলি গলি পেরিয়ে এলাম। প্রচুর গাছ, জায়গাটা ছোট বাট গাছের সংখ্যা প্রচুর। স্বর্ণচাপা গাছ, অ্যান্থোরিয়াম আর পিস লিলি। ও ফুল হয় নেই, এরম টাইপের পাতাগুলো। নার্সারিতে এই ইনডোর প্ল্যান্টের সেকশনটাতে আসার পর দুটো ইনডোর প্ল্যান্ট পুরো মন কেড়ে নিয়েছে। লাস্ট অবধি নেওয়া হবে নাকি জানি না, তবে দেখতে ভীষণ ভালো লাগছে। পিছনের গুলো দেখে নিতে হবে, বার করবে তখন। আচ্ছা, এটাতে কি পরিচর্যা কিরকম? পরিচর্যা আপনি একটু নিমখোল 1 মুঠো, হাড়গুঁড়ো 1 মুঠো, গোবর সার থাকলে গোবর সার 3 মুঠো দিন, আর 10 ইঞ্চি টবে যতটা মাটি লাগছে, এটা মেশানোর পরে যতটা মাটি লাগছে ভালো করে মিশিয়ে আপনি বসান। এই তো কালারটা খুব সুন্দর। তুমি ইয়ে নিয়ে যাও, দিন না, তখন কালার পছন্দ করবেন আপনারা, তারপরে আমি তুলে দেবো। অরেঞ্জটাই নেবে না? হ্যাঁ, কোন কালারটা বলো? ব্লু কালার আছে, দেখো কোনটা নেবে। ব্লু কালার আছে, আবার এই হলুদও আছে, দেখো। আবার এইটাও আছে, ওই 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 দিকে লাল টাইপের, দেখো একটা এক পিস। এইটার এখনো কুড়িগুলো খুলতে বাকি আছে, ওটা অনেকটা বেশি খুলে গেছে, আস্তে আস্তে করে খুলবে। এইটা কিন্তু ভালো হবে, এইটা। হ্যাঁ, আবার নতুন কুড়ি হবে। এই যে সাইড দিয়ে, ওই যে ওই দেখো নিচেও আছে, ঘোরান 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 টপ। এটা কি এরকম ছোট মতোই থাকবে? ছোট, ওই দেখুন দেখতে পাচ্ছেন, এই যে এর টপ পাল্টাতে হবে না? এই টবে টপ এখন চলবে পরে। আচ্ছা, আর এইগুলো সবই 300? সব 300। আচ্ছা, এটা পিস লিলি, এখানে সাইড এটা পন্টেসিয়া, পন্টেসিয়া। এটা হচ্ছে অ্যান্থোরিয়াম, আর এটা কি নামটা বললো? ক্যালেঞ্চা, কারেঞ্চা। আর এটা হচ্ছে এরিকা প্লাম। কি বাঁশঝাড়? হাই, এরিকা প্লাম। এরিকা প্লাম। এটাকে এখন পটিং করা হবে। এগুলোকে ডেলাগুলোকে ভাঙতে হবে। সব ভাঙা যাচ্ছে না তো, এগুলো আলাদা করে দাও, যেগুলো ভাঙা যাচ্ছে না। দেখেই তো নিলে কি কি গাছ নিয়ে এসেছি। যে দুটো গাছ প্রথমেই মন কেড়ে নিয়েছিল তাদেরকেও বাড়ি নিয়ে আসতে পেরেছি। তো এখন এরিকা প্লাম আর পিস লিলি এই দুটোকে পটিং করতে হবে। একটাই পট নিয়ে এসেছি, ওই পটটা বেশ পছন্দ হলো, তো ওটাতে ভাবছি এখন এরিকা প্লামটা বসিয়ে দিই। পিস লিলির জন্য পরে আরো একটা পট কিনে নিয়ে আসবো। এরিকা প্লাম বসানোর জন্য মাটিটা এখন তৈরি করছি। গাছ পরিচর্যা করা, মাটি কিভাবে তৈরি করব এইসব নিয়ে আমার আইডিয়া একদমই নেই। কাজগুলো একদম শখের বশে নতুন নতুন করে শিখছি, তার জন্যই আর কি সবাই আমাকে হেল্প করছে, মা, ঠাকুম, জয়। তো মাটিটা তৈরি করার জন্য নিয়েছি বালি মাটি, দোআঁশ মাটি, গোবর সার, হাড় গুঁড়ো আর নিমখোল। সবকিছু পরিমাণ মতো নিয়ে ভালোভাবে মিক্সড করে টবে কিছুটা মাটি দিলাম, তারপরে গাছটা বসাচ্ছি। ঠাকুম বলল গাছটা বসানোর আগে গাছের নিচে যে মাটিটা আছে সেটা একটু ভেঙে দিতে। মাটিটা এত শক্ত ছিল যে ভাঙতেই পারছিলাম না, তাই জয় কাটারি দিয়ে জাস্ট একটু চির করে দিল। প্রথমেই তো দেখলে টবে এখন যে মাটিটা দেওয়া হচ্ছে সেই মাটিটা পুরো চেলে নেওয়া হলো, যাতে কোনো মাটির ঢেলা বা ইট কুচি না চলে যায়। ফাইনালি আমার পটিং কমপ্লিট। এবার একটু জল দিয়ে নিচ্ছি। তো এই গাছটা রাখা হবে সিঁড়িতে। আই থিঙ্ক সিঁড়িতে গাছটা থাকলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। চিন্তা চলছে কোথায় কোন গাছ রাখবো, সেটাই চলে যাচ্ছ কেন? এগুলো নিয়ে যাও একেবারে। দেবো, নিচে রাখবো। কোথায় রাখবে? মায়েদের ঘরে রাখবো। এই ক্যালেঞ্চা গাছটা রাখবো মায়েদের ঘরে। দেখো ফুলটা কত সুন্দর, একদম ছোট্ট ছোট্ট আর অনেক কুড়ি হয়ে আছে। চলে এসো। অনেক কুড়ি হয়ে আছে, ফুল ফুটলে খুবই সুন্দর লাগবে দেখতে। আর গাছটা বললে এরকম ছোটই থাকবে, বড় হবে না। গাছটা এরকম ছোটর মধ্যেই থাকবে। শুরু করে দিয়েছে মা এখন। পিস লিলি মায়ের গাছগুলো দারুণ। মায়ের আজকে হেভি মজা হয়েছে। One eternity later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি। আর বহুদিন পর আমি একটা গেট রেডি উইথ মি বানিয়েছি। তো পরেছি একটা ব্ল্যাক কালারের
শাড়ি। তো এই শাড়ির ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব গেট রেডি উইথ মিতে। এনিওয়েজ অনেক দেরি করে ফেলেছি অ্যাজ ইউজুয়াল, তো চলো এখন বেরোবো। সবার সাথে গল্প আড্ডা দিয়ে সন্ধেটা তো বেশ মজাতেই কাটালাম, তবে ডিনার করার পর এই গোল টেবিল বৈঠকটা ছিল আরো বেশি আনন্দের। ঘড়িতে বাজছে এখন 11:40 আর আমার খাটের অবস্থা কিছুটা এই রকম। তারপর ওদিকে তো কাজকর্ম চলছেই। তো আমরা এই জাস্ট বাড়ি আসলাম। চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিয়ে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা, বাই।